তাদের পঞ্চমুণ্ডির আসনটা যারা মা মহাকালীর সাধনা করে থাকেন, অর্থাৎ সৃষ্টির সম্পূর্ণ সৃষ্টির লয় সৃষ্টি হয়েছে মা মহাকালীর কাছ থেকে এবং শক্তি দেবীর কাছ থেকে। এবং আমরা প্রত্যেকটি মানুষ পৃথিবীতে যে কোনো জাতির হয়ে থাকি না, আমরা আদ্যাশক্তির কাছ থেকে অর্থাৎ যোগশক্তির কাছ থেকে পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি। প্রত্যেকটা ব্যক্তি পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করছি এবং ব্রহ্মসূত্র ধরে পৃথিবীতে আমরা এসেছি। ব্রহ্মসূত্রটা কি? সেটা হচ্ছে গুরুসূত্র। এবার এই গুরুসূত্রের মাধ্যম দিয়ে পৃথিবীতে আমরা এসেছি, অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টির লয় সৃষ্টি হচ্ছে ব্রহ্মসূত্রে। তদ্রূপ এই মহাকালী হচ্ছেন যিনি প্রলয়কারিণী, যিনি প্রলয়বর্ষিণী, যিনি রুদ্রবর্ষিণী, তাকে বলা হয়েছে মা মহাকালী। এই মহাকালীর বিদ্যা দিয়ে এই পৃথিবীকে জয় করা যায়, সমস্ত ব্রহ্মাণ্ডকে, স্বর্গ মর্ত্য পাতাল, যারা সত্য তেতার দাপর কলি চারটে যুগের যারা বড় বড় সাধক ছিলেন, বড় বড় রাক্ষস যারা ছিলেন, রাবণ রাজা ছিলেন, তারপরে হিরণ্য নক্ষত্র ছিলেন, হিরণ্যকশিপু ছিলেন, হিরণ্যকশিপুর ছোট ভাই হিরণ্য নক্ষত্র, এবং তারপরে পাতাল সম্রাট বলিরাজা ছিলেন, তা ভক্ত প্রহ্লাদ পুত্র। তা তদ্রূপ এই যে প্রসঙ্গগুলো আছে বশীকরণ বিদ্যার, অনেকে ছেলে খেলার মতো বলে দেয় যে আমি বশীকরণ বিদ্যা প্রয়োগ করে এসলাম, আমি তারাপীঠ যজ্ঞ করে বশীকরণ করে দিলাম। আসলে এই গুপ্ত বিদ্যাটা এটা এত সহজ নয়, বললেই আমি কাউকে করে দিলাম, কাউকে বশ করে দিলাম। আমি সত্যযুগে যাব যে বশীকরণ বিদ্যাটা সৃষ্টি কি করে হলো। সত্যযুগে মাতং মানে আড়ম্বরের পরবর্তী, তখন মানুষ জাতির সৃষ্টি হয়নি, তখন শুধু দেবতা অসুর ছিল, মানুষ জাতি ছিল। যে আমাদের অনেক ক্ষেত্রে অনেক অনুষ্ঠানে, ধর্ম আলোচনায় অনুষ্ঠানে বা ভাগবত 36 কোটি দেবতার কথা উল্লেখ করা হয়। 36 কোটি, আসলে সত্যযুগে এই প্রত্যেকটি 36 কোটি দেবতাই ছিল 36 কোটি মানুষ। কারণ সত্যযুগের এক একটি মানুষই হচ্ছে এক একটি দেবতা, এক একটি মানুষই এক একটি দেবতা। অর্থাৎ সত্যযুগের সেখানে মিথ্যার কোনো কিছু নেই। একমাত্র মিথ্যার আশ্রয় নিয়ে বা মিথ্যার জন্য যুদ্ধ করতেন অসুর জাতিরা। আমাদের যেটা সমুদ্র মন্থনের মানে সমুদ্র যখন মন্থন হয় তখন কোনো মানব জাতির সৃষ্টি হয়নি, শুধু দেবতা এবং অসুরের সৃষ্টি হয়েছিল। তা এই সমুদ্র মন্থনে যখন সমুদ্র মন্থন হয়, কারণ সেই জায়গা থেকে পৃথিবীর সব কিছু সৃষ্টির রহস্য সেখান থেকে তৈরি হবে। সমস্ত গ্রহরত্ন, সমস্ত ঔষধি, সমস্ত রাসায়নিক পদার্থ, সমস্ত কিছু সেই সমুদ্র মন্থন থেকে উৎপত্তি। কারণ পাতালপুরীতে সেইগুলো লুকিয়ে আছে, পাতালপুরীতে লুকিয়ে আছে, যার জন্য এই সমুদ্র মন্থনটা আবশ্যক ছিল, মানে খুব প্রয়োজন ছিল। কারণ সৃষ্টির রহস্যের আগে যদি সমুদ্র মন্থন না হতো তাহলে সৃষ্টির কোনো মূল্য থাকতো না। সমস্ত গ্রহ, তারা, নক্ষত্রমণ্ডল এবং নবগ্রহ, যক্ষ, কিন্নর, তারপরে অপ্সরা, দেবতা, দেবী, সর্পলোক, ভূতলোক, প্রেতলোক, পাতাললোক, কোনো কিছুরই মূল্যায়ন ছিল না। কারণ একমাত্র এই সমুদ্র মন্থনের পর থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে।